আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি যে ক্লাসটি নিচ্ছি এটা হলো নবম দশম শ্রেণীর ফিজিক্সের একাদশ যে অধ্যায়টি রয়েছে তোমাদের, অর্থাৎ চলবিদ্যুৎ। এই অধ্যায়ের একটি বোর্ডের প্রশ্ন, একটা বোর্ডের সৃজনশীল প্রশ্ন সমাধান করব, আর যেটা এসেছিল দিনাজপুর বোর্ড 2019 সালে। আচ্ছা, এই ক্লাসটা কেন নিচ্ছি? অলরেডি আমি একটা মানে বেশ কিছু কমেন্টস পাচ্ছিলাম যে বোর্ডের সৃজনশীলগুলো একটু দেখালে ভালো হয়। এর মধ্যে মানে ডিরেক্টলি উল্লেখ করা আছে যে দিনাজপুর বোর্ড 2019 সালের যে জলবিদ্যুৎ অধ্যায় থেকে যে ক্রিয়েটিভ কোশ্চেনটি এসেছিল এটির সমাধান করে দিলে উপকৃত হব, ঠিক এরকম কিছু কমেন্টস পাচ্ছিলাম। কাজেই আমি দেখলাম যে যদি এটার আমি উত্তর দিই তো তোমাদের জন্য সুবিধা হবে বা তোমরা বিষয়টা বুঝতে পারবে। তাহলে দেখো যে আজকের প্রশ্নটি জলবিদ্যুৎ অধ্যায়, অর্থাৎ নবম দশম শ্রেণীর ফিজিক্সের একাদশ অধ্যায়। এবং অধ্যায়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের আমি বলি, তোমরা এসএসসি পরীক্ষার্থীরা জেনে থাকবা যে প্রতি বছরই কিন্তু এই জলবিদ্যুৎ অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসে। তো দেখো, এবং স্পেশালি এই সার্কিট থেকেই প্রায় প্রশ্ন হয়। 70-80% প্রবাবিলিটি থাকে যে সার্কিট থেকে প্রশ্ন হয়। এবং নর্মালি যে বলে যে উদ্দীপকের বর্তনীর তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, এবং ঘ নম্বর আরও বিভিন্নভাবে প্রশ্নগুলো হয়ে থাকে। তো দেখো যে আমি এটার সমাধান করি, আশা করি তোমরা পুরো ক্লাস জুড়ে আমার সাথেই থাকবে। তোমরা দেখতে পাচ্ছ যে একটা উদ্দীপকে কি আছে, যে একটা ফিগার দেওয়া আছে। ফিগারটা কিসের ফিগার তোমরা অলরেডি জানো, এটা হলো একটা বর্তনী বা সার্কিটের একটা ফিগার, যেখানে মোট রেজিস্ট্যান্স দেখো 1টা 2টা 3টা 4টা, তাহলে মোট 4টা রোধ আছে এই সার্কিটে, এবং একটা ব্যাটারি দেওয়া আছে, যে ব্যাটারির ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক শক্তি হলো 6 ভোল্ট। এবার এখান থেকে তোমাকে প্রশ্ন করছে, তাহলে উদ্দীপকে কি আছে, একটা সার্কিট রয়েছে, আর এখান থেকে তোমাকে কি কি প্রশ্নের উত্তর দিতে হবে। গ নম্বর প্রশ্ন দেখো, যেটা 3 মার্কের জন্য হয়, গ নম্বর যেটা, অর্থাৎ প্রয়োগমূলক যে প্রশ্ন, সেটা হলো উদ্দীপকের বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো। উদ্দীপকের বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো। তা আমি এটার এখন তোমাদের দেখাবো যে তুল্য রোধটা কত হয়। আর আমি কিন্তু নর্মালি শুধু একটা সৃজনশীলের গ এবং ঘ এই দুটারই উত্তর দিয়ে থাকি, কারণ আমি জানি যে তোমাদের যে জ্ঞানমূলক ক এবং অনুধাবনমূলক খ, এই দুইটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা দিতে পারো, বা জ্ঞানমূলক তোমরা একটু পড়লেই কিন্তু এটার উত্তর দিতে পারো, আবার অনুধাবনমূলকটা মোটামুটি দিতে পারো। কিন্তু প্রবলেম যেটা প্রয়োগ ও উচ্চতর, অর্থাৎ গ ঘ, অর্থাৎ ম্যাথমেটিক্যাল যে দুইটা টার্ম থাকে, এটাই তোমাদের সমস্যা হয়। আর আমার ক্লাসগুলো সাধারণত কিন্তু এই গ এবং ঘ এর সলিউশনটাই থাকে। আমি গ নম্বর যদি সলিউশন করি, দেখো উদ্দীপকের বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। তাহলে তুল্য রোধ আমরা বের করব কিভাবে? খুব সহজেই বের করতে পারবো। দেখো গ নম্বর প্রশ্নের উত্তর, আচ্ছা গ নম্বরটার উত্তর আমরা দেব এভাবে, যে যেহেতু তুল্য রোধ বের করতে হবে। এখন আমরা দেখব যে এই সার্কিটে দেখো এই যে 12, এই 12 এবং এই 12, আচ্ছা এই তিনটা রোধ যদি বলি কিভাবে আছে, তোমরা দেখো অলরেডি আমি মনে করি তোমরা সার্কিটের রোধগুলো সাধারণত বুঝতে পারো, যে এরা কি শ্রেণীতে নাকি প্যারালালে বা কিভাবে আছে তোমরা বুঝতে পারো। কারণ এই সংক্রান্ত মানে শ্রেণী প্যারালাল সংক্রান্ত, অর্থাৎ শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় সংক্রান্ত আমার অনেক ক্লাস আছে, তোমরা দেখে আসতে পারো। এবং নবম দশম শ্রেণীর সিলেবাসের যে 14টি অধ্যায় রয়েছে, সবচেয়ে বেশি ক্লাস কিন্তু আমার এই অধ্যায়ে প্রায় 30টির মতো ক্লাস আছে। তোমরা আমি লিঙ্কগুলো দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তোমরা ইচ্ছা করলে যদি যারা শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায়, এক কথায় রোধের সমবায় যারা বুঝতে পারো না, তারা কিন্তু ওই ক্লাসগুলো দেখে আসলে এটা ভালো বুঝতে পারবে। দেখো এখানে এই যে একটা 12 ওহম, এই 12 ওহম এবং 12 ওহম, এই তিনটা রোধ কিভাবে সংযুক্ত? এরা কিন্তু পরস্পর সমান্তরাল সমবায়ে সংযুক্ত। কেননা এই 12-12-12 এই তিনটা রোধের দেখো এক প্রান্ত এখানে সংযুক্ত, এই যে তিনটা রোধের এক প্রান্ত তুমি ধরতে পারো এই বিন্দুতে সংযুক্ত অথবা এই বিন্দুতে সংযুক্ত, আর এই তিনটা রোধের অপর প্রান্ত এই বিন্দুতে সংযুক্ত।
এখন আমি বলতে পারি যে এই তিনটা রোধ পরস্পর সমান্তরাল সমবায়ে সংযুক্ত। এখন যদি আমি লিখি যে চিত্রে 12 ওহম মানের তিনটি রোধ পরস্পর সমান্তরাল সমবায়ে সংযুক্ত, তাহলে আমি কি পাচ্ছি যে চিত্রের দেখো চিত্রের 12 ওহম বা 12 ওহম মানের রোধ তিনটি পরস্পর চিত্রে দেখতে পাচ্ছ যে 12 ওহম মানের রোধ তিনটি পরস্পর কিভাবে আছে, সমান্তরাল সমবায়ে সংযুক্ত। আচ্ছা, চিত্রে 12 ওহম মানের রোধ তিনটি পরস্পর সমান্তরাল সমবায়ে সংযুক্ত। সংযুক্ত সুতরাং এদের তুল্য রোধ আরপি, যেহেতু রোধ তিনটি পরস্পর সমান্তরালে সংযুক্ত সুতরাং তাদের তুল্যরোধকে আমরা আরপি দিব, কারণ পিতে প্যারালাল বোঝানো হচ্ছে, আর হলো রেজিস্ট্যান্স। তাহলে সুতরাং এদের তুল্যরোধ আরপি হলে তাহলে এই তিনটা রোধের তুল্যরোধ যদি হয় আরপি, অর্থাৎ এই তিনটা রোধের পরিবর্তে আমরা যদি একটি রোধ ব্যবহার করি তখন কেমন হবে দেখো। সুতরাং তাদের তুল্যরোধ আরপি হলে আমরা যে থিওরিটা জানি তুল্যরোধের, কি জানি যে 1/RP ইকুয়াল, যেহেতু তিনটা কত ওহম মানের, 12 ওহম মানের, তাহলে 1/12 প্লাস 1/12 প্লাস 1/12। তোমরা জেনে থাকবা যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যে থিওরিটা হয় 1/RP ইকুয়াল 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস এরভাবে ডট ডট 1/RN, এরকম যদি n সংখ্যক রোধ থাকে তাহলে আমাদের তিনটি রোধ আছে, আমরা এরকম 1/12 প্লাস। আসলে যারা এই থিওরিগুলো বুঝতে পারতেছো না তোমরা আমার ওই পূর্বের ভিডিওগুলো যদি দেখে আসো তাহলে খুব ইজিলি বুঝতে পারবা যে এটা আমি কেন লিখছি। আচ্ছা, এবার আমি এই তিনটার যদি একটু লসাগু নিই তাহলে কি হবে 12, তাহলে এখানে 1 প্লাস 1 প্লাস 1, তাহলে এখানে রেজাল্ট হয় 3/12। আচ্ছা, বা আমরা কিন্তু কি লিখতে পারবো যে এটা কি সমান পাচ্ছি 1/RP। আচ্ছা, নর্মালি আমরা যদি শুধু আরপি বের করি, কারণ আমাদের দরকার কি শুধু আরপি বের করা, তাহলে 1/RP সমান যদি 3/12 হয় তাহলে আরপি যখন উল্টে যাবে বা শুধু আরপি সমান কি হবে, অবশ্যই 12 উপরে যাবে আর নিচে আসবে 3, 12/3। এই রেজাল্টটা কত আসে 4, মানে এখানে আসে 4 ওহম। তাহলে দেখো তোমরা দেখতে পাচ্ছ আরপি সমান 4 ওহম। আমরা এই তিনটা রোধের পরিবর্তে যদি একটি মাত্র রোধ ব্যবহার করি, অর্থাৎ এই তিনটা রোধের যদি তুল্য রোধ বের করি তাহলে আমরা কত পাচ্ছি 4 ওহম। আচ্ছা, এবার একটু চিন্তা করো যে এই তিনটা রোধ মিলে একটা রোধ হয়ে গেছে, মানে এর পরবর্তী সার্কিটটা কেমন হচ্ছে জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিই, এটা দেওয়ার দরকার নাই, মানে খাতাতে লিখতে হবে না, কিন্তু তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি। এই তিনটা রোধ মিলে একটা হয়েছে। আচ্ছা দেখো, তাহলে পরবর্তীতে সার্কিটটার রূপ কিন্তু এরকম হবে, এই রোধটা তো আছে 10 ওহম, আর এখানে কি আছে একটি ব্যাটারি আছে, আর এই তিনটা মিলে একটি রোধ হয়ে গেছে, এই তিনটা মিলে একটি, এবং এটা কত ওহম, এটা 4 ওহম, এটা হলো 4 ওহম। এখন বর্তমানে সার্কিটটি কিন্তু এরকম, মানে এই তিনটা রোধ মিলে একটা, এটা 4 ওহম, আর আগের থেকে একটা ছিল এটা, আর এখানে একটা 6 ভোল্টের ব্যাটারি আছে। আচ্ছা, এখন তোমাদের যদি প্রশ্ন করি, দেখো তো এই সার্কিটের তুল্য রোধ বের করো তো, তখন কি করবা তোমরা, কি লিখবা যে 10 ওহম এবং 4 ওহম রোধ দুটি পরস্পর শ্রেণীতে সংযুক্ত, কারণ দেখো এটার পরে এটা পাওয়া যাচ্ছে শ্রেণীতে সংযুক্ত, সুতরাং এদের তুল্য রোধ এই দুটো যোগ করে দিলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি মানে অঙ্কটা করি, তাহলে আরপি আমরা পেয়েছি, তাহলে লিখবো কি যে আবার
আরপি, আরপি অর্থাৎ 4 ওহম। আবার দেখো আরপি ও এই যে 10 ওহম, মানে তিনটা মিলে যেহেতু নাম হচ্ছে আরপি অর্থাৎ 4 ওহম, এই আরপি আর 10 ওহম। আবার আরপি ও 10 ওহম। তা আমি একটু আরেকটু ডিটেলস দেখি যে আবার আরপি অর্থাৎ কত ওহম, আরপি অর্থাৎ 4 ওহম ও 10 ওহম রোধ দুটি কিভাবে সংযুক্ত? রোধ দুটি পরস্পর শ্রেণী সমবায়ে সংযুক্ত, শ্রেণী সমবায়ে সংযুক্ত। আচ্ছা, সুতরাং আমরা কি পাচ্ছি? সুতরাং মোট তুল্য রোধ, মোট তুল্য রোধ আর এস। দেখো তাহলে মোট তুল্য, আমরা এবার যেহেতু রোধ দুইটা পরস্পর শ্রেণীতে সংযুক্ত 4 আর 10, তাহলে মোট তুল্য রোধ আমরা আর এস, অর্থাৎ আমরা এক্ষেত্রে সিরিজে যেহেতু পাচ্ছি মোট তুল্য রোধ আর এস হলে আর এস ইকুয়াল কি পাবো? এই 4 ওহম আর এই 10 ওহম যোগ দিতে হবে, তাহলে 4 ওহম প্লাস 10 ওহম দুইটা মিলে কত পাচ্ছি? 14 ওহম। এই আর এস ইকুয়াল 14 ওহম, এটাই কিন্তু তুল্যরোধ। তাহলে এটাই হলো গ নম্বরের অ্যান্সার হচ্ছে যে মোট তুল্যরোধের মান হলো 14 ওহম। তো প্রশ্ন কি ছিল? উদ্দীপকের বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো। তাহলে এই বর্তনীর তুল্যরোধের মান হবে 14 ওহম। তা আশা করি তোমরা গ নম্বর অঙ্কটি বুঝতে পারছো। এবার আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটি একটু দেখব, যেটা তোমাদের পরীক্ষায় কিন্তু 4 মার্কের জন্য এই প্রশ্নটা হয়, অর্থাৎ উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নটা, এটাই কিন্তু অনেকের জন্য বেশি সমস্যা হয়। তাহলে দেখো ঘ নম্বর প্রশ্নের উত্তর কি দেওয়া আছে, যে বর্তনী রোধগুলোকে কিভাবে তুমি সাজালে এই 3.14 ওয়াট তড়িৎ ক্ষমতা পাবে। তাহলে কিভাবে সাজালে এই ওয়াট ক্ষমতা তুমি পাবে সেটা আমরা দেখব। যে এই চারটা রোধের মান কিন্তু পরিবর্তন করা যাবে না, শুধু এদের বিন্যাসটা মানে সাজানোর পদ্ধতিটা চেঞ্জ করতে হবে, তাহলে তুমি এই ওয়াট ক্ষমতা পাবে। তাহলে এটা বলছে এখন তুমি কিভাবে সাজালে পাবে, সেই ধরনের একটা ফিগার অঙ্কন করো, গাণিতিক বিশ্লেষণ করে দেখাও। তাহলে এখানে কি দেওয়া আছে আমরা যদি একটু লিখি, যে দেখো 6 ভোল্টের কিন্তু একটা কোষ দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি কি, যে প্রদত্ত বর্তনীর তড়িৎচালক শক্তি, প্রদত্ত বর্তনীর যে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক শক্তি ই, এটা কত দেওয়া আছে? 6 ভোল্ট। এরপরে দেখো যে কি ক্ষমতা হতে হবে, কত ক্ষমতা হতে হবে? 3.14 ওয়াট। এখন এখান থেকে তাহলে আমাদের এইটা দেওয়া আছে, আর আমরা একটু ধরে নেই যে ধরি যে 3.14 ওয়াট ক্ষমতা পেতে চাইলে সেক্ষেত্রে রোধের মান হবে এরকম একটা ধরে নেই, যে ধরি বা উক্ত ক্ষমতা মানে কোন ক্ষমতা? এই ক্ষমতায় ধরি উক্ত ক্ষমতায় তুল্য রোধের মান, তাহলে এই ক্ষমতায় তুল্য রোধের মান ধরে নিলাম আর। এবার একটু খেয়াল করো যে কি কি দেওয়া আছে, প্রদত্ত বর্তনীর তড়িৎচালক শক্তি দেওয়া আছে 6 ভোল্ট, আর ধরি ওই ক্ষমতায় যে ক্ষমতাটা দেওয়া আছে এই ক্ষমতায় তুল্য রোধের মানটা হলো আর। আচ্ছা, আমরা কেন এটা করছি? আমাদের উদ্দেশ্য হলো কি, যে আমাদের প্রশ্ন হলো রোধগুলোকে কিভাবে সাজালে এই ওয়াট তুমি ক্ষমতা পাবে। এখন আমি যদি এই ওয়াট ক্ষমতা পেতে চাই, এই 3.14 ওয়াট ক্ষমতা পেতে চাই, তাহলে প্রথমে আমার জানার দরকার, দেখি তো যে এই ক্ষমতা পেতে চাইলে তুল্যরোধ কত হবে, সেই তুল্যরোধটা আগে জানার দরকার। তাহলে আমরা বুঝতে পারবো যে কীভাবে, কারণ আমি যখন তুল্যরোধের একটা টার্গেট পাবো যে হ্যাঁ আমার তুল্যরোধের মান এইটা, তখন কিন্তু আমি সাজানোরও টার্গেটটা পেয়ে যাবো যে এইভাবে সাজালে এই তুল্যরোধটা হবে। তাহলে এই জন্য প্রথমে আগে তুল্যরোধ বের করার দরকার, যে তুল্যরোধ যেটা হবে ঠিক ওই তুল্যরোধ অনুযায়ী আমাকে সাজাতে হবে, যে এখন এমনভাবে সাজাবো যাতে এই তুল্যরোধটা আসে। আচ্ছা, এই জন্য আমরা সেই তুল্যরোধটা আগে বের করব, যে ধরি উক্ত ক্ষমতায় তুল্যরোধ আর। আচ্ছা, সুতরাং বা আমরা জানি, দেখো তো আমরা এরকম একটা থিওরি জানি না, আমরা জানি
আমরা জানি এরকম দেখো পি ইকুয়াল ভি স্কোয়ার ডিভাইডেড, দেখো পি ইকুয়াল ভি স্কোয়ার ডিভাইডেড আর, এটা আমরা জানি না, বা এরকম কিন্তু জানি যে পি ইকুয়াল স্কোয়ার ডিভাইডেড আর, এটা। আচ্ছা ই আর ভি এখন এক্ষেত্রে কিন্তু আমি লিখতে পারি, কারণ কি দেখো আমার যে 6 ভোল্ট আছে এখানে কোনো অভ্যন্তরীণ রোধ নাই, সো এখানে ইটাও 6 ভোল্ট, আসলে ভিটাও 6 ভোল্টই হবে। তাহলে দেখো এখানে আমি যদি লিখি, বা তুমি যে কোনো একটা পি সমান ভি স্কোয়ার ডিভাইডেড আর দিলে বা স্কোয়ার ডিভাইডেড আর সমস্যা নেই, তুমি দিতে পারো। তো এখানে ই সমান 6 ভোল্ট, বা এটাকেই কিন্তু দিতে পারো যে বা ভি ইকুয়াল 6 ভোল্ট, কারণ এক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ নেই, কাজেই ই আর ভি হলো এক্ষেত্রে সমান, অর্থাৎ ই ইকুয়াল ভি ইকুয়াল 6 ভোল্ট। তাহলে পি সমান যদি ভি স্কোয়ার ডিভাইডেড আর দাও, ভি এর ভ্যালুটা কত 6, এর উপর স্কোয়ার ডিভাইডেড। ও আচ্ছা এখানে আরেকটু কথা বলি, দেখো এখান থেকে যেহেতু পি এর ভ্যালুটা দেওয়া আর আরটা, তাহলে আমি আরটা বের করি, আর ইকুয়াল ভি স্কোয়ার ডিভাইডেড পি, ভিটা কত 6 স্কোয়ার ডিভাইডেড পি কত, পি তোমরা জেনে থাকবে 3.14 ওয়াট। দেখো তো এই রেজাল্টটা কত আসে, আমি নিচে যদি রেজাল্টটা দেখি, বা আর ইকুয়ালস ক্যালকুলেশন করে দেখি 36 ডিভাইডেড 3.14, 11.464 ওহম। আমরা বুঝতে পারতেছি যদি আমরা আসলে এই ক্ষমতা পেতে চাই, তাহলে এখন কি লিখতে পারি যে উদ্দীপকের বর্তনীর ক্ষমতা, আচ্ছা আমি যদি একটু লিখে দেই, দেখো উদ্দীপকের বর্তনীর ক্ষমতা কত 3.14 ওয়াট পেতে চাইলে, উদ্দীপকের বর্তনীর ক্ষমতা 3.14 ওয়াট পেতে চাইলে রোধের মান উদ্দীপকের বর্তনীর ক্ষমতা 3.14 ওয়াট পেতে চাইলে রোধের মান হবে 11.46 ওহম। তাহলে তুমি যদি এই বর্তনীর ক্ষমতা এটা পেতে চাও, সেক্ষেত্রে তোমার মোট রোধ বা তুল্য রোধ কিন্তু এটা লাগবে। আচ্ছা এবার আমাদের টার্গেট ঠিক এই তুল্য রোধ আমরা কিভাবে তৈরি করতে পারি, যে 11.46 ওহম এই তুল্য রোধটা আমরা তৈরি করব। আচ্ছা খুব ইজিলি তোমাকে এখানে একটু দেখো চিন্তা করতে হবে যে আমরা তুল্য রোধ আমাদের প্রয়োজন কত, এটা। আচ্ছা যেভাবে সাজানো আছে এভাবে তুল্য রোধ কত জানো, গ নম্বরে দেখে আসছো 14 ওহম বা 14 ওহম, কিন্তু এখন দরকার কত 11.46 ওহম। আচ্ছা দেখো তুমি কিভাবে তাহলে সাজাবা, এই 10 এবং 12 এই দুইটাকে যদি তুমি দেখো, এই 10 আর 12 এই দুইটাকে যদি তুমি দেখো, যদি এই কাজটা করো যে সাপোজ এটা কি, এটা 10 ওহম, আর এখানে তুমি দিচ্ছ কি একটা 12 ওহম। আচ্ছা 10 আর 12 এই দুইটার যদি এই 10 আর 12 এই দুইটার তুল্য রোধ কত হয়, খুব ইজিলি বের করতে পারো যে এই দুইটার তুল্য রোধ, এই 10 আর 12 এর রোধ দ্বয় তোমরা জানো যে ভিন্ন মানের দুইটা রোধ যদি পরস্পর সমান্তরাল থাকে তাহলে তাদের তুল্য রোধ কত হয়, তাদের তুল্য রোধ হয় রোধ দ্বয়ের গুণফল, অর্থাৎ 10 গুণন 12 ডিভাইডেড তাদের যোগফল, এটা 22। তাহলে এই দুইটা মিলে তুমি এটা পাচ্ছ। আচ্ছা আবার 12 আর 12কেও যদি তুমি এভাবে প্যারালালে রাখো, দেখো এখানে একটা 12 এখানে একটা 12, এটা 12 আর 12 যদি প্যারালালে রাখো, তাহলে সেক্ষেত্রে কত হয়, সমমানের যে কোনো দুইটা রোধ যদি পরস্পর, দুইটা না অনেকগুলো থাকলে হবে, সমমানের কয়েকটি রোধ যদি পরস্পর সমান্তরাল থাকে, তাহলে তাদের তুল্য রোধ বের করার পদ্ধতি হলো যে কোনো একটি রোধের মান ডিভাইডেড মোট রোধ সংখ্যা। মোট রোধ কয়টা, দুইটা রোধ। তাহলে এই দুইটা মিলে তুমি পাচ্ছ কত 6, আর এই দুইটা মিলে পাচ্ছ তুমি 120 ডিভাইডেড 22। আচ্ছা তাহলে এখান থেকে বা তুমি এটাকে লিখতে পারো যে 120 ডিভাইডেড 22 মানে কিন্তু আসলে কত আসে, দেখো যে 120কে যদি আমরা 22 দ্বারা ভাগ দেই তাহলে 5.45। তাহলে এই দুইটা রোধের দেখো তুল্য রোধ হয় 5.45, আর এই দুইটা মিলে হয় কত 6। এরপরে এই দুইটা মিলে যখন একটা হবে আর এই দুইটা মিলে যখন একটা হবে, তারা কিন্তু পরস্পর শ্রেণীতে থাকবে। এরপরে এটা যোগ দিয়ে দিলেই কিন্তু তুমি ঠিক দেখো এই মানটাই প্রায় পেয়ে যাবে। সো অবশ্যই কিন্তু তোমাকে কি এই 10 আর 12 এই দুইটা রোধকে এভাবে সাজাতে হবে প্যারালালে, এবং পরবর্তীতে এই দুইটা রোধকে প্যারালালে সাজায় তাদের শ্রেণী করতে পারলেই কিন্তু তুমি তুল্য রোধ এটা পাবে, আর তুল্য রোধ এটা পাওয়ার অর্থই কিন্তু তুমি এই ক্ষমতাটা পাবে। তাহলে এবার আমরা যদি ডিটেলস অঙ্কটা করে দেখো যে
এখন এখন উক্ত রোধ পেতে চাইলে বর্তনীকে এখন উক্ত রোধ পেতে চাইলে বর্তনীকে নিম্নরূপে সাজাতে হবে। বর্তনীকে নিম্নরূপে সাজাতে হবে। কিভাবে সাজাতে হবে আমরা একটু আগে দেখেছি যে আমরা যদি ঠিক এইভাবে সাজিয়ে দেই যে 10 আর 12 দুইটা রোধ পরস্পর সমান্তরালে, তাহলে এটা 10 ওহম রোধ, এটা 12 ওহম রোধ, আর এরই সঙ্গে আবার শ্রেণীতে দিয়ে দিতে হবে। আবার দেখো এই 10 আর 12 মিলে যে রেজাল্ট হবে তার সঙ্গে এই 12 দুইটা 12, দেখো এই যে 12 ওহম, এটা 12 ওহম। এরপর আমরা সার্কিটটিকে সম্পন্ন করব। একটা ব্যাটারি আছে, এই যে ওকে। আমরা জাস্ট যদি এই কাজটা করি, এইভাবে যদি সার্কিট তৈরি করি, তবেই আমাদের সেই সার্কিটের তুল্যরোধ আসবে এইটা, আর তুল্যরোধ যখন এইটা আসবে তখন ক্ষমতা আসবে অবশ্যই এইটা। তাহলে আমরা এই ক্ষমতা পেতে চাইলে এই তুল্যরোধ লাগবে, আর এই তুল্যরোধ পেতে চাইলে এভাবে সাজাতে হবে। তো বলছে কিভাবে সাজালে, এভাবে সাজালে। জাস্ট এখন তুমি এখান থেকে যদি একটু দেখো তো তুল্যরোধটা যদি বের করো এই সার্কিটের, তাহলে কত বের হয়। আমরা একটু প্রমাণটা দেখি এই সার্কিটের তুল্যরোধ কত। তা আমি আমার জাস্ট এই পাশ থেকে আবার যদি একটু দেখাই তোমাদের, এটা এটা ঠিক পরবর্তী লাইন আমি এখান থেকে দেখাচ্ছি। এখানে দেখো যে চিত্রে কি আছে, চিত্রে 10 ওহম ও 12 ওহম শ্রেণীতে, আমি সমান্তরাল, আমি একটু সংক্ষেপে লিখছি, সমান্তরালে সংযুক্ত। এই চিত্রে কি আছে, 10 ওহম আর 12 ওহম সমান্তরালে সংযুক্ত। সুতরাং 1/RP1 ইকুয়াল কি পাচ্ছি, 1/10 প্লাস 1/12। আমরা 10 আর 12 এর লসাগু নেই, তাহলে 10 আর 12 এর লসাগু হবে 120। 10 এখান থেকে 60 লসাগু নেওয়া যায়, তাহলে কত পাচ্ছি 10, এখানে 6 প্লাস 12 দিয়ে বলো 5, 11/60। আচ্ছা, বা এখান থেকে আমরা দেখো এটা 1/RP এর মান, তাহলে শুধু যদি RP1 লিখি তাহলে অবশ্যই 60/11। 60/11 কত আসে আমরা এটা একটু দেখে নেই। 60/11 5.454 এইটা আসে। ওকে, 5 দেখো 60/11 5.4545 এরকম দেখো 4545 এভাবে আসতে থাকবে। আচ্ছা 5.4545, তো এখানে আমি কিন্তু 5.454ই রাখি। দেখো 3টা ডিজিটে নিলাম। এরপরে তাহলে এটা কি, এটা একক আসবে ওহম, RP1। তাহলে এই দুইটা রোধ মিলে যে তুল্য রোধ হলো সেটা এটা। আচ্ছা এবার এই 12 আর 12 যদি তুল্যরোধটা বের করে দেখো, যে আবার এই 12 ওহম ও 12 ওহম রোধ কিভাবে আসছে, এই দুইটা রোধ, এই 12 ওহম আর 12 ওহম রোধ সমান্তরালে। সুতরাং এটাকে আমি 1/RP2 ধরি, তাহলে 1/12 প্লাস 1/12, এই রেজাল্টটা কত আসে, 12 লসাগু নিলে তাহলে উপরে আসে 1 + 1 2। বা এখান থেকে যদি অনলি RP2 বের করি তাহলে 12 উপরে উঠে যাবে আর নিচে 2 আসবে, রেজাল্ট হবে 6 ওহম। আচ্ছা দেখো RP1টা এই রেজাল্ট চলে আসছে, আর RP2 এই 6 আসছে। আচ্ছা এবার দেখো তো এই দুইটা রোধ মিলে আমি যদি দেখাই যে এই দুইটা রোধ মিলে যে রোধটা হলো সেটা কত, RP1, আর এই দুইটা মিলে যেটা হলো সেটা RP2। এখন RP1 আর RP2 অবশ্যই শ্রেণীতে সংযুক্ত, তাহলে আমি কি লিখতে পারবো, যে এখন আমি এটা কেটে দিচ্ছি দেখো, তাহলে লিখতে পারি কি, যে এখন RP1 ও RP2, তাহলে RP1 ও RP2 শ্রেণীতে সংযুক্ত, সুতরাং
দেখো মানে মোট তুল্য রোধটা আর হলে আর ইকুয়াল RP1 প্লাস RP2। তাহলে এই দুইটা আমরা যোগফল কত পাচ্ছি, যে 5.454 প্লাস 6 ওহম, রেজাল্ট পাচ্ছি 11.454 ওহম এটা। আচ্ছা, যেটা প্রায় কার সমান, দেখো এটা আমরা লিখতে পারি বা 11.46, কারণ আমরা দেখেছিলাম যে আমাদের রোধ লাগবে কত, যদিও এই ক্ষমতা পেতে চাই তবে আমাদের রোধ লাগবে 11.46 ওহম। এটা প্রায় দেখো মানে এটা প্রায় সমান। তাহলে আমরা কিন্তু আগেই দেখেছিলাম যে আমাদের মোট রোধ লাগবে কত, এইটা লাগবে। তাহলে আমরা এখান থেকে দেখো আমরা বুঝতে পারতেছি যে যদি আমাদের আমরা যদি সার্কিটটিকে ঠিক যেভাবে তোমাদের দেখিয়েছিলাম, যদি আমরা সার্কিটটিকে এইভাবে সাজাতে পারি, যে সাজানোর যে নিয়মটা তোমাদের দেখিয়েছিলাম, এই যে এইভাবে যদি সাজাতে পারি, এটা হলো 10, এটা 12 ওহম, আর এটা 12 ওহম এবং নিচের এটাও 12 ওহম। যে এইভাবে যদি আর এখানে 6 ভোল্ট ছিল, আমরা সার্কিটটিকে যদি অর্থাৎ 10 আর 12 এই দুইটাকে সমান্তরালে দিয়ে তার সঙ্গে আবার 12 আর 12 সমান্তরাল দিয়ে যদি আমরা তারপরে শ্রেণী করি, তবে আমরা তুল্য রোধের মান এইটা পাবো। তো তুল্য রোধ এইটা পাওয়ার অর্থই আমরা ক্ষমতা 3.14 ওয়াট পাবো। তাই আমাদের অবশ্য লাস্টে কি লিখতে হবে, সুতরাং উদ্দীপকের রোধগুলোকে যদি উপরের চিত্রের মতো করে অর্থাৎ এই চিত্রের মতো সাজানো যায়, তবে আমরা সেক্ষেত্রে ক্ষমতা 3.14 ওয়াট পাবো। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।